মুসলমান ভাইরা আমার, সহি হাদিসের স্লোগান দিয়া যারা ভুল আকীদা তাদেরকে পোষণ করায়, যারা উম্মতের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে, তার মূল দোষ হচ্ছে এই সমস্ত শায়েখদের, এই সাধারণ পাবলিকদের কোনো দোষ নেই। আকীদা বিশ্বাসে কি সমস্যা সেটা আমি আপনাকে একটু সংক্ষেপে গুনে দিই, যদিও আমার আলোচ্য বিষয়গুলোর মধ্যে এটা নাই। আমি আকীদা বিশ্বাসগুলোর সমস্যাগুলো আপনাকে একটু গুনে দিই। 1 নম্বর মাসআলা, আমাদের এই বন্ধুরা কালেমার অর্ধেক মানে পুরা কালেমা তারা বিশ্বাস করে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের লেকচার আপনি ইন্টারনেটে পাবেন। তারেক মনোয়ার সাহেব আলোচিত বক্তা, কিন্তু তাদেরকে সাপোর্ট করে, তার বক্তব্য পাবেন। বড় বড় তাদের যত শায়েখ আছে তাদের বক্তব্য পাবেন। তারা কালেমা শরীফ অর্ধেক মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা মানে না। মুসলমান ভাইরা আমার, দলিল কি? দলিল হচ্ছে কোনো হাদিসের মধ্যে তারা নাকি এটা খুঁজে পায় না। আমরা খুঁজে পেয়েছি প্রায় 25 থেকে 30টা হাদিসের মধ্যে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, হাফ ডজন হাদিসের সনদ সহি। মুসলমান ভাইরা আমার, কিন্তু তারা নাকি খুঁজে পায় না। আমরা তো তাদের কিতাবের মধ্যেই খুঁজে পাই। সহি মুসলিম শরীফ প্রথম খণ্ড, যেটা হাদিস একাডেমির থেকে তাদের 1.5 ডজন শায়েখের সম্পাদনায় বের হয়েছে, সেই হাদিস একাডেমির থেকে সহি মুসলিম প্রথম খণ্ড বাংলা, সহি মুসলিম প্রথম খণ্ড। তোমরা এরকম করো যেন মুসিবত, ওখানে আছে দেখো হাদিস একাডেমির থেকে, দেখো তো এটা কিন্তু নতুন। সহি মুসলিম প্রথম খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, হাদিস একাডেমির থেকে ছাপা। এর 70 নম্বর পৃষ্ঠায় আপনি যান, তারাই লিখে রেখেছে বাবুল আমরি বিকিতালিন নাসি হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরা কালিমা তারা লিখে রেখেছে তাদের কিতাবের মধ্যে, কিন্তু তারা নাকি খুঁজে পায় না। কেন খুঁজে পায় না জানেন? ওই এক লোকের বলে বেটার বউ ছিল, বেটার বউর হাইট ছিল 1 হাত। এখন 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয় আর ফেরে না। এখন শাশুড়ির মনে কৌতূহল, বৌমার কি হলো, আসে না কেন, একটু দেখি তো। যায় দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢোকায় আর বের করে। বলে, বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢোকাও আর বের করো, ঘটনা কি? আম্মা আমার নাকফুলটা না কলসির ভেতরে পড়ে গেছে। বলছে তলার মধ্যে আছে, দেখো হাত দিলেই পাবা। বলে, আম্মা এই কলসির তো তলাই নাই, আমি অনেকক্ষণ ধরে হাতাইতেছি, যদি কলসির তলা থাকতো পেয়ে তো যেতাম। কলসির তলা আছে না নাই? বৌমা পায় না কেন? ঠিক এরকম পুরা কালিমা অবশ্যই হাদিসের মধ্যে আছে, তাদের কিতাবের মধ্যেই তো আমরা খুঁজে পাচ্ছি, কিন্তু তারা নাকি খুঁজে পায় না। কেন খুঁজে পায় না সেটা আপনারা চিন্তা করবেন। হানাফিদের দলিলও আছে, তারা খুঁজে পায় না। কেন খুঁজে পায় না আপনারাই চিন্তা করবেন। মুসলমান ভাইয়েরা আমার, কালিমা শরীফ তারা অর্ধেক মানে না। আমি বলি ভাই বেশি দূর যেতে হবে না। তোমরা যে সৌদির স্লোগান দাও সকাল সন্ধ্যা, সেই সৌদির পতাকার দিকে একবার তাকাও। সৌদির পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা সৌদির পতাকাতে লেখা। কট্টরপন্থী শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির জামানায়, এখন থেকে 100 বছর আগে পতাকার এই ডিজাইন প্রণীত হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এই পতাকার ডিজাইন 100 বছর আগে কট্টরপন্থী শায়েখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি সেখানে কালিমা শরীফ লিখে গেছে। এখনও সৌদি আরবে কালিমা শরীফ পুরা লেখে, যদিও সৌদি আরব শরীয়তের দলিল না, কোরআনের কোনো আয়াতেও নাই, হাদিসেও নাই, কোনো জায়গাতে নেই, শরীয়তে কোনো প্রমাণই না। সৌদি আরব শরীয়তের দলিল না। কিন্তু তারপরেও আমি বলছি, আমাদের এই বন্ধুদের সাথে সৌদির মিল নাই 30-এর ঊর্ধ্বে মাসলাতে, যেগুলো আমার কাছে লেখা আছে, কোনো আলোচনায় বলবো ইনশাআল্লাহ। সৌদির সাথে এদের মিল নাই 30-এর ঊর্ধ্বে মাসলাতে। 1-2টা মাসলাতে মিল থাকলেই মনে করবেন না যে চকচক করলেই শোনা হয়। সৌদির সাথে তাদের মিল নাই অনেক মাসলাতে, তার মধ্যে একটা মাসলা হলো কালেমা। সৌদিওয়ালারা কালেমা পুরা মানে, তারা কালেমা মানে কি অর্ধেক। সৌদি শরীয়তের দলিল নয়। দেখেন আপনাদের এই যে সিহাসেত্তার কিতাব, বিশুদ্ধ 6টা হাদিসের কিতাব, এগুলো তো আসলে আল কুতুবুস সিত্তাল মারুফা, প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাব আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই কিতাবগুলোর একটার লেখকের বাড়িও সৌদি আরব না। কোনো একটার লেখকের বাড়িও সৌদি আরব না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা হলো ফার্সি। বুখারী শরীফে লিখতে লিখতে তো উনি ফার্সি শব্দও লিখে ফেলছেন। ওয়াইউজাদু ফি হাদাল বাবি আইজান, না লিখিয়া হাম হাদিসু ফুলানিন, এই বাবের মধ্যে অমুকের হাদিসটাও সংযুক্ত করা যায়। এখানে আইজান ব্যবহার না করে উনি ফার্সি শব্দ হাম ব্যবহার করেছেন, বুখারী শরীফের মধ্যে আছে। মাতৃভাষা এসে গেছে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। ইমাম বুখারী রহমতুল্লাহ লিখতে লিখতে আরবির জায়গায় ফার্সি লিখছে, যেহেতু ওনার মাতৃভাষাই। মুসলমান ভাইরা আমার,
তাহলে কালেমা শরীফ অর্ধেক যারা মানে না তাদের ইমান আকীদা মোটামুটি ঠিক আছে। এবারে আসেন আল্লাহর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। আল্লাহ তাআলার ব্যাপারে তাদের আকীদা হলো দেহবাদের আকীদা। দেহবাদের আকীদাটা হচ্ছে ইহুদিদের আকীদা। সেই দেহবাদের আকীদায় বিশ্বাসী লামাযহাবী শায়েখরা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা আরশে সমাসীন বলে। আরশে সমাসীন হওয়ার আকীদাটা মারাত্মক ভুল আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তারা বলে আল্লাহকে যারা আরশে সমাসীন মানে তাদের আকীদা ঠিক, যারা সমাসীন মানে না তারা নাকি মুসলমানই না। অথচ দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরশে সমাসীন মানার আকীদাটা মারাত্মক ভুল আকীদা। আল্লাহ তাআলা কোনো স্থান কাল পাত্র অবস্থার দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আপনি কি উত্তর দেবেন? কেউ যদি বলে আইনাল্লাহ, এই আলোচনাটাই একটা বেদাতি আলোচনা। আল্লাহ তাআলা কোথায় এই বিষয়গুলো নিয়ে আলোচনাই করা যাবে না। সুম্মা ইলা রাব্বিকাল মুনতাহা, গবেষণা আল্লাহ তাআলার এখানে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে কোনো গবেষণা চলবে না যে আল্লাহ কোথায় আছে এই নিয়ে আপনি আলোচনা করবেন। তারপরেও যদি আপনি কোনো সময় প্রশ্নের সম্মুখীন হন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় আছে, এই প্রশ্নের উত্তরে এই কথা বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন এটা আমরা বিশ্বাস করি, তবে তিনি স্থানের দ্বারা আবদ্ধ হওয়ার ঊর্ধ্বে। তিনি স্থানের ঊর্ধ্বে। নির্দিষ্ট কোনো স্থান আল্লাহ তাআলার জন্য বানায় নেওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে মারাত্মক ভুল আকীদা। এবং আর রহমান আলাল আরশি ইস্তাওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আরশে কর্তৃত্বশীল। যেরকম আমরা বলি প্রধানমন্ত্রী গদিতে আছেন, এর মানে হলো প্রধানমন্ত্রী ক্ষমতায় কর্তৃত্বশীল আছেন। আল্লাহ তাআলা আরশে সমাসীনের আকীদা মারাত্মক ভুল। যদি তাই বলেন যে আল্লাহ তাআলার ঠিকানা আরশ, আরশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আরশ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? এটা লম্বা আকীদার বিষয়, আমি সেটা নিয়ে আলোচনা করব না। শুধুমাত্র এতটুকু কথা আপনারা মনে রাখবেন, আল্লাহ তাআলার ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। নবীর ব্যাপারে তাদের আকীদা ঠিক নাই। তারা নবীকে মাসুম আর নিষ্পাপ মনে করে না। ইসমতে আম্বিয়ার আকীদায় তারা বিশ্বাসী না। শরীয়তের ক্ষেত্রেও নবীজি ভুল করেছেন বলে তাদের দাবি। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটা আকীদা হলো আমাদের হায়াতুন নবীর আকীদা। আমাদের নবীর দুনিয়াবী হায়াত ওয়াফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বারজাখে হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সশরীরে জিন্দা আছেন, এটা আমাদের আকীদা। এবং অনেক সহিহ হাদিসের দ্বারা এটা প্রমাণিত। আমি দুইটা হাদিস সংক্ষেপে আপনাদের সামনে পেশ করি। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 202 হাদিস নম্বর 3425 এখানে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া কেরাম। মুসনাদে আবি আলা 5 নম্বর খণ্ড, মুসনাদে আবি আলার মধ্যে আপনি 5 নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠায় এখানে দেখবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 3425 নম্বর হাদিসে উল্লেখ আছে। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء وأحياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছেন। নবীগণ জিন্দা না মুর্দা? আর আমাদের এই ভাইয়েরা কি বলেন জানেন? নবীজি মুর্দা, শুধু মুর্দা না, জিন্দা মানলে সেই জিন্দা নবীকেও নাকি তালাক দিতে হবে। নাউযুবিল্লাহ বলবেন না? চলুন মুসলিম শরীফ প্রথম খণ্ডের 96 নম্বর পৃষ্ঠা দেখে আসি। এখানে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মেরাজের ঘটনা যেখানে আলোচনা করেছেন সেখানে উল্লেখ করেছেন হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কবরের ছিলেন বাইতুল মাকদিসে। তখন আল্লাহর নবী কি দেখলেন? ফাইদা মূসা আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, দেখলেন মূসা আলাইহিস সালাম দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। মরা মানুষ দাঁড়াইয়া নামাজ পড়ে না জীবিত মানুষ? হযরত মূসা আলাইহিস সালাম কবরে জিন্দা না মুর্দা? অনেক দলিল আছে আম্বিয়া কেরাম কবরে জীবিত। আমাদের নবী কবরে বারজাখে হায়াতে সশরীরে জিন্দা। আর আমাদের এই লামাযহাবী শায়েখরা নবীজি সম্পর্কে কি আকীদা রাখে একটু শুনেন। আপনারা হয়তো মনে করতে পারেন যে কথাগুলো আমি অযথাই বলছি, একটু শুনাইয়ে দিই। লামাযহাবী শায়েখরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মারাত্মক আকীদা পোষণ করে একটু দেখেন। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক ওদেরকে হাদিয়ে দিন। কোনো বাহাস নাই, এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে, বুঝেছেন? ক্লিয়ার হয়ে গেল, আর বাহাস রাখবেন? কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কারণ বাহাস করলে হারেন যে ওনারা। আমি বলি ভাই, আমাদের কালেমা নিয়ে যদি কারো সমস্যা থাকে,
আমাদের আকীদা নিয়ে যদি কারো আপত্তি মনে হয়, আমাদের নামাজ নিয়ে কারো যদি আপত্তি মনে হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো শায়েক নাই যেই শায়েক, অথবা বিদেশ থেকে আপনারা আমদানি করেন সমস্যা নাই, কোনো শায়েকের সাথে আমাদের বসতে কোনো আপত্তি নেই। আমাদের মুরব্বী আছেন দুইজন আমার সামনে, দুইজন মুরব্বী, ওনারা যেখানে আমাদেরকে বসতে বলবেন ওনাদের সাথে আমরা সেখানেই বসতে রাজি আছি। মনে রাখবেন, তবে কোনো জাহেলে মোরাক্কাবের সাথে আমরা বসবো না। কিছু কিছু ব্রাদার্স আছে যারা বুখারী শরীফের একটা লাইন যদি আমার সামনে পড়ে দিতে পারে, আমি আপনাদের সামনে বলতেছি নগদ 1 লাখ টাকা আমি তাকে পুরস্কার দিব। যেই ব্যক্তি বুখারী শরীফের একটা লাইন পড়তে পারবে না, কোরআন শরীফের একটা সূরা যে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, তারা যাদের শায়েখ হয়, এই ধরনের শায়েখকে যারা মানে তারা কতটা জাহেল, কতটা মূর্খ, কতটা অজ্ঞ সেটা আপনারা সহজেই চিন্তা করতে পারবেন। এই ধরনের কোনো জাহেলে মোরাক্কাবের সাথে আমরা বসবো না। কোনো স্বীকৃত ইউনিভার্সিটির থেকে অথবা কোনো মাদ্রাসার থেকে যাদের হাদিসের সনদ আছে, পড়ালেখা করছে, লেখাপড়া জানে, এরকম কোনো শায়েকের সাথে আমরা বসতে রাজি আছি এবং যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ।